গলা উঁচু করে সবাইকে বলতেছে যে উনি যাবে, কেউ ওনাকে আটকে রাখতে পারবে না, উনি আমাদের সাথে গ্যাঞ্জাম শুরু করছে। তো আমরা সবাই দৌড়ে আসলাম, উনি তারপরও বলতেছে, উনি আমাদেরকে নির্দেশ দিচ্ছে কেউ গায়ে হাত দিবেন না, আমি যাবো এখান দিয়ে। তো তখন আমরা সাধারণ শিক্ষার্থী ওনাকে ঘেরাও করলাম, ওনাকে বললাম উনি এখন ঠিক আছে। এবং এখানে প্রশাসনের লোকজন রয়েছে, পুলিশের লোকজন রয়েছে, তারা কি বলে সেটিও আমরা শুনবো যে আসলে এখানে কি ধরনের এখানে কিন্তু অনেকটাই এখন কি হয়েছে এখানে ওইখান থেকে দেখলাম উনি গলা উঁচু করে সবাইকে বলতেছে যে উনি যাবে, কেউ ওনাকে আটকে রাখতে পারবে না, উনি আমাদের সাথে গ্যাঞ্জাম শুরু করছে। তো আমরা সবাই দৌড়ে আসলাম, উনি তারপরও বলতেছে, উনি আমাদেরকে নির্দেশ দিচ্ছে কেউ গায়ে হাত দিবেন না, আমি যাবো এখান দিয়ে। তো তখন আমরা সাধারণ শিক্ষার্থী ওনাকে ঘেরাও করলাম, ওনাকে বললাম উনি এখন ঠিক আছে, এখন আমরা ওনাকে ছেড়ে দিয়েছি। আমরা ওনাকে এবিতে আপনারা কি বন্ধ করে দিয়েছেন? আমরা শাহবাগে যাচ্ছি, আমাদের এই রাস্তাগুলো খুলে দিচ্ছে, আমরা শাহবাগে অবস্থান করবো এখন। আপনারা তো সন্ধ্যা পর্যন্ত আপনাদের থাকার কথা ছিল, তাহলে এখন কেন? না সন্ধ্যা না, আমরা হচ্ছে সন্ধ্যা পর্যন্ত শাহবাগ থাকার কথা, আমাদের শাহবাগ থেকে নির্দেশনা আসছে, আমরা শাহবাগ যাবো এখন। শাহবাগ আমরা অবস্থান করবো সন্ধ্যা পর্যন্ত। রেল চলাচল কি এখন করবে? হ্যাঁ এখন করবে রেল চলাচল। তাহলে শুনতে পাচ্ছিলাম, আর এখানে কিন্তু অনেকটাই ভিড় লেগে গেছে। আমরা যদি আপনাদেরকে দেখাই যে কথা বলবো এখানে কথা বলবো যে আসলে কি ধরনের এখানে তেমন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়নি, তবে অনেকটাই যেটি হয় যে কিছুক্ষণ সেখানে আটকে থাকার কারণে যে হয় যে আমরা যদি একটু কথা বলি, রনি ভাই একটু বলেন যে আপনারা কি রেলের আন্দোলন মানে এটা কি শেষ করে দিয়েছেন? এখানে আমরা রেলপথ আমরা যাচ্ছি, হ্যাঁ নেতৃবৃন্দরা যা বলবে এখন সিদ্ধান্ত নিবে, ঠিক আছে? তাহলে এখান কি সিদ্ধান্ত কি হবে কি শাহবাগ বসে? তাদের সিদ্ধান্ত এখন শাহবাগে তারা সিদ্ধান্ত নেবেন যে আসলে এই আন্দোলন তারা কয়টা পর্যন্ত রাখবেন এবং তারা কি ধরনের আন্দোলন সামনে নির্দেশনা আসবে সবকিছু মিলিয়ে কিন্তু শাহবাগে তারা এখন অবস্থান করবেন। রেলগেট কিন্তু অনেকটাই ছেড়ে দেওয়া হয়েছে, তবে যানজট কিন্তু আছে, যানজটের কারণে কিন্তু গাড়ি ঘোড়া ঠিকভাবে চলতে পারছে না, কিন্তু তারা সরে যাচ্ছেন, তারা গাছ কিছুক্ষণ আগে সরিয়ে নিয়েছেন। এতে ভোগান্তিতে পড়েছেন প্রায় শত শত মানুষ, যারা তাদের গন্তব্যে যাওয়ার কথা ছিল তারা কিন্তু অনেকটাই ভোগান্তিতে পড়েছেন। আমরা যদি আপনাকে দেখাই যে পরিবহনগুলো কিন্তু এখন অনেকটাই ছেড়ে গেছে, তাদের যানজট কিন্তু অনেকটাই যানজট থেকে তারা মুক্তি পেয়েছে। তবে যেই গাড়িতে তারা পুরো দমে যাত্রী নিয়ে তারা ছুটছিলেন সেই গাড়ি কিন্তু এখন অনেকটাই ফাঁকা রয়েছে, কারণ অনেকক্ষণ যানজটে বসে থাকার কারণে কিন্তু সেই গাড়িতে যাত্রীরা এখন নেই, যাত্রী শূন্য পুরোপুরি। হয়তো তাদের ইনকামটা অনেক ক্ষেত্রে কমে গেছে। আন্দোলন সংগ্রাম হলে যেটি হয়, ঢাকা শহরে যে সাধারণ মানুষ পরিবহন সব কিছু কিন্তু স্থবির হয়ে যায়, কারণ এমনিতেই ঢাকা শহর যানজটের শহর। সেক্ষেত্রে যদি এরকম একটা আন্দোলন হয় সেক্ষেত্রে অনেকটাই ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে, যেটি আজকে দিনের মতো সেই ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ, এবং শত শত মানুষ কিন্তু সেই ভোগান্তিতে পোহাতে হয়েছে। আমরা যদি দেখাই যে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের যে নির্দেশনা রয়েছে, সেই নির্দেশনার কারণেই কিন্তু তারা মূলত এখন শাহবাগে অবস্থান করছে। সন্ধ্যা 7টায় তারা আমাদেরকে জানাবে যে আসলে তারা পরবর্তী কর্মসূচি তাদের কি হবে, তারা আসলে তাদের এই আন্দোলনে বহাল তবিয়তে থাকবে কিনা, বা এখান থেকে তারা সরে যাবে কিনা, নতুন কোনো তারা কর্মসূচি দিবেন কিনা, বা সারা দেশে যে ব্লক যে রয়েছে সে ব্লক কিন্তু 3 দিন ধরে তারা সারা দেশ ব্লক করেছে। এছাড়া সেই ব্লক আরও কতদিন ধরে থাকবে সেটি কিন্তু তারা এখনও পরিষ্কার করেনি। তবে তারা বলেছে যে নির্বাহী আদেশ থেকে যদি কোনো তারা তাদের পক্ষে যে কোটা বৈষম্যের বিরোধে বৈষম্য যে উঠিয়ে দেওয়া যে বিষয়টি সেটি যদি তারা না করে তাহলে তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবে এবং ঢাকা শহর তারা ব্লক করে দিবে পুরোপুরি, যেটি এখনও হচ্ছে এবং সামনেও হবে। তো এই ছিল মানে আমরা যেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে সেই হাতিরঝিল থেকে কারওয়ান বাজার যে রাস্তাটি রয়েছে সেটি কিন্তু এখন পুরোপুরি খুলে দেওয়া হয়েছে। তবে যানজটের যে বিষয়টি সেটি কিন্তু এখন অনেকটাই রয়েছে, কারণ গাড়ির যে চাপ সেটি কিন্তু পুরোদমে এই রাস্তায় ছিল। এছাড়া কারওয়ান বাজার ফার্ম গেট হতে শুরু করে সব রুটেই কিন্তু সাধারণ যাত্রী, পাঠাও ড্রাইভার এবং যে পরিবহন রয়েছে সেগুলো কিন্তু চাপ রয়েছিল, কারণ এটি একটি ব্যস্ততম সড়ক। সেই সড়ক যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু লাগাতার যানজট সৃষ্টি হয়। সেই যানজটের ভোগান্তি কিন্তু এখন অনেকটাই কমে গেছে, গাড়িগুড়ি ছুটছে। তো সেই রেলগেট কিন্তু এখন অনেকটাই ছেড়ে দেওয়া হয়েছে, তারা শাহবাগে অবস্থান করছে। তো পরবর্তীতে কি নির্দেশনা আসে সেটি আপনাদেরকে পরবর্তীতে জানানো হবে।
তো এই ছিল আমার কাছে রেলগেট থেকে সর্বশেষ